আসছে ঈদ উল ফিতরে রেলওয়ে ও বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে। যাত্রীদের জন্য এবারও ট্রেনের শতভাগ টিকিট মিলছে অনলাইনে। আজ দেওয়া হচ্ছে ২৪ মার্চের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ১ এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর ধরে নিয়ে টিকিট বিক্রির সূচি নির্ধারণ করা হয়েছে। কাউন্টারে কোনো ঈদের টিকিট বিক্রি করা হবে না। রেলের আন্তনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে ২০ মার্চ। এদিকে আজ থেকে বাসের আগাম টিকিটও বিক্রি শুরু হচ্ছে। টিকিটের কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে টার্মিনালগুলো থাকবে পর্যবেক্ষণ দল। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, টিকিট বিক্রি তো শুরু হয়েছে, তো এই বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, আজকে প্রথম দিনের মতো বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হয়েছে, অর্থাৎ সরাসরি টিকিট বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রি হচ্ছে। এবং আমরা সকাল থেকে গাবতলী যে বাস টার্মিনালটি, সেখানে বিভিন্ন পরিবহনের যে কাউন্টারগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি। সেখানে কিন্তু আজকে প্রথম দিন থেকেই আমরা দেখতে পেয়েছি যে সরাসরি টিকিট কেনার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং বলা যায় যে এক প্রকার সাধারণ যাত্রীদের ভিড় আছে, অর্থাৎ তারা লাইনে ধরে সুশৃঙ্খলভাবে কিন্তু তারা টিকিট কাটছেন। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, দর্শনা এইসব টিকিটগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং প্রথম দিনে অনুযায়ী সেই অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী বলতে গেলে কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনের পাশাপাশি সাধারণ যাত্রীরা কিন্তু সরাসরি টিকিট কিনতে এসছেন। এবং যেসব বাসগুলোতে কিন্তু অনলাইনের অপশনটা নেই, অর্থাৎ সুযোগটা নেই, সেক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে আসলে এই সুযোগটা সৃষ্টি করা দরকার। অর্থাৎ আমরা জানি যে বাস কাউন্টারগুলোতে সরাসরি পাশাপাশি কিছু কিছু বাস মালিক বা বড় বড় কোম্পানিগুলো তারা সরাসরি টিকিট কাটার যে বিষয়টি অনলাইনের মাধ্যমে সেটি ব্যবস্থা রেখেছে। তবে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে, অন্যান্য যে কাউন্টারগুলো আছে, সেগুলোতে সরাসরি অনলাইনে না কেটে সরাসরি টিকিট কাটতে হচ্ছে। এবং আমরা যাত্রীদের সাথে, অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যে প্রথম দিন অনুযায়ী তারা অনেকটাই সন্তুষ্ট, তারা যথানিয়মে টিকিট পাচ্ছে। তবে লাইনের যে দীর্ঘসূত্রতা সেটা একটু আছে, অর্থাৎ বিভিন্ন মাঝে মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যে লাইনের বাইরে এসে যারা একটু টিকিট নিচ্ছেন তাদের কাছে একটু ঝামেলা হচ্ছে, এমন একটা সৃষ্টি হয়েছে। এবং সেই সাথে কাউন্টার যারা আছেন, ম্যানেজার, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে টিকিট রয়েছে এবং আজকে থেকে ২৪ তারিখ অর্থাৎ ২৪শে মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবং এটা ঈদের আগ পর্যন্ত এই টিকিটটা থাকবে। আমরা যদি একটু সাধারণ যারা যাত্রী আছে একটু যদি কথা বলতে চাই, তারা কি বলছেন, আজকে কোথায় যেতে চাচ্ছেন, আপনার সাথে একটু কথা বলবো যে আপনি যে ঈদের জন্য কয় তারিখে টিকিট কাটবেন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা ভালো। আমি টিকিট কাটবো ২৪ তারিখে দুপুরে। ২৪ তারিখে দুপুরে আমি যাব, তবে পরিস্থিতি ভালো। কি প্রত্যাশা করছেন? মানে প্রত্যাশা ভালো মনে করতেছি। নাবিলা, শুনতে পাচ্ছেন যে আসলে যাত্রীরা এখনো পর্যন্ত সন্তুষ্ট আছে। অর্থাৎ আমরা বরাবরই সবসময় যে একটা যাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ পাই যে ব্যবস্থাপনা নিয়ে, সেটি কিন্তু প্রথম দিনে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ যাত্রীদের চাপ একটু কম আছে। তবে কাউন্টার যারা দেখাশোনা করছেন, সেই সাথে যে মনিটরিং সেল টিম রয়েছে, তারাও কিন্তু ভালোভাবে তারা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে যে মনিটরিং সেলের কথা বলা হয়েছে এবং মালিকের পক্ষ থেকে যে মনিটরিং সেলের কথা বলা হয়েছে, সেটা আজকে থেকে কার্যকর শুরু হয়েছে। তো নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গাবতলী থেকে। ধন্যবাদ বিপুল আপনাকে।